এখন এটা দেনা কেন বলছি? দেনা বলছি এই জন্য যে আমার মূল কপি তো ওখানে দাঁড়ানো, মূল কপি ওখানে ইনসান তো দাঁড়ানো। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সলসালিন মিন হামাইন মাসনুন, এরপরে বল জান্না মিন কাবলু, আর জিনদেরকে জাস্ট বিফোর দ্যাট, এর আগেই মিন মারজি মিন নার। এরপরে কি? ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুন বাশারান মিন তিন। তাহলে ইনসান বাশার হয়ে গেল, উপাদান একই থাকলো, মিন সলসালিন মিন হামাইন মাসনুন। কি বুঝলা? মিন সলসালিন মিন হামাইন মাসনুন। তাহলে ইনসান থেকে বাসা, বুঝছো? দেনা, আমি দেনাটা কেন আমার কাছে এস্টাবলিশটা কি কারণে? তাহলে মূল মানুষটার কাছে বাসার দেনা, বাসারের মুখের দিকে ইনসান তাকিয়ে আছে, ভাই আমাকে ডুবাইস না। বিশ্বাস করো, মনোভাব পরিবর্তনের ক্ষেত্রে এত এফেক্টিভ একটা লেসন তুমি যদি মনে করতে পারো, আর মনে মনে যদি তুমি চিন্তা করো, মনে মনে যদি ভাবো যে আমার একটা নিষ্পাপ কপি আছে এক জায়গায়, বিশ্বাস করবা মানে হাউ মাচ ইউ উইল বি ইন্সপায়ার্ড বাই দ্যাট। এখনকার দিবাকে দিবার পছন্দ হয় না, কিন্তু দিবার মূল কপিটা দেখতে পারলে কিন্তু দিবার পছন্দ হবে। আমি এরকম, জি, আপনি যে শাহেদা একটা মূল কপি আছে, সেটার কথা ভাবেন। বুঝেছেন? তাহলে মালিক ইয়ৌম আদ-দ্বীন, মহাজন যেদিন দেনা আদায়ের, একদম সংক্ষেপে করো, মহাজন যেদিন দেনা আদায়ের, আদ-দ্বীন। এখন ওই বিচার দিনের মালিক, বাংলা এই আরবিতে তো নাই। আর দিনকে তুমি বিচার দিন বলছো, আরোপিত কথা, কথা বলছো তুমি এখানে। আদ-দ্বীন বিশেষ একটি দিনের, আর বিশেষ দিনটা কি? তোমাকে দেনা আদায় করতে হচ্ছে, কারণ দিনটা দায়ন থেকে, দিন শব্দটি শব্দমূল দায়ন থেকে, দায়ন মানে দেনা। হলো ইয়াকা নাবুদু ওয়া ইয়া, এই তো ইয়াকা নাবুদু। তো এখন আসো, এই পর্যন্ত বললাম, কেবল তোমারই আমরা গোলামি করব করব। হলো, পেলাম তো আমরা। তো এখন খেয়াল করো যে আমি কখন এ কথা বলছি? যখন আমি বুঝতে পারছি সকল কৃতজ্ঞতা আল্লাহর, সৃষ্টিকর্তা প্রতিপালক এই জগৎবাসীর, তিনি পরম করুণাময়, পরম দয়ালু বা দয়ালু দাতা, মালিক তিনি মহাজন, দিন ইয়ৌম দিন, আদ-দ্বীন যেদিন সকলের দেনা আদায়ের, তাই নাকি? এই 3.5খানা আয়াত হলো সালাত, ইয়াকা নাবুদু পর্যন্ত, 7 আয়াতের 3.5খানা এইখানে। শাহেদা বুঝছো? দাগ দাও, দাগ দেওয়া। হ্যাঁ, এই 3.5 আয়াত সালাত, আল্লাহর প্রশংসা, সমুদয় সালাত, সমস্ত কৃতজ্ঞতা পরম আল্লাহর। তিনি কে? তিনি সৃষ্টিকর্তা প্রতিপালক জগৎবাসীর। আমি কি তাকে চিনি? চিনি না কেন? কিভাবে তিনি সৃষ্টি করেছেন? কেন সৃষ্টি করেছেন? এই সমুদয় বিষয়ে তোমার সন্ধান সব এখানে আছে। তিনি কেমন করে রহমান, তিনি কেমন করে রাহিম, তিনি কেমন করে মালিক যেদিন দেনা আদায়ের, কি কারণে দেনা আদায় করতে হবে আমাকে, এই সমুদয় বিষয়গুলো। ওরে বাবা, তাই নাকি? তাহলে প্রভু তোমারই কেবল গোলামি করব। তাহলে এই 3.5খানা আয়াত আমার দিকে গেল।
এটা আমার পক্ষ থেকে আল্লাহকে নিবেদন করা। চাওয়াটা কি? ওয়া ইয়াকা নাস্তাইন। এখন প্রভু তোমার গোলামি করতে গেলে তো আমি করতে পারছি না। পারছি? হচ্ছে না তো আমাকে দিয়া, আমি তো শয়তানের গোলাম। আমি তোমার গোলামি করতে গেলেই শয়তানের গোলাম হয়ে যাচ্ছি, আবার উল্টো পাল্টা কাজ করতেছি। তো ওয়া ইয়াকা নাস্তাইন মানে এখন আমি যদি আমার ভাষায় বলি যে ইয়াকা নাবুদু, এখন ইয়াকা শুধু তোমারই, নাবুদু আমরা গোলামি করব, ওয়া ইয়াকা অতএব শুধু তোমারই, নাস্তাইন আমরা সাহায্য প্রার্থী বা সাহায্য চাই। তার মানে এটাও আমার বুঝে এসে গেছে, যদি একদম একান্ত তোমার সাহায্য না হয় তাহলে তোমার গোলামি করা সম্ভব না। কি সূরা ফাতিহা উল্টে গেল সব? কেন এটা ফাতিহা? কেন এটা কোরআনের চাবি? উল্টা নাই, ঠিক মতন ভাই আইছে, কই উল্টায় নাই, ভাই আইছে। হ্যাঁ, তাহলে ইহদিনা আস-সিরাত, তাহলে আমাকে জানতে হচ্ছে পরিচালিত করো বা চালাও আমাদেরকে এমন একটা পথে, আস-সিরাত এমন একটা পথে, আল মুস্তাকিম যেটা নিশ্চিত স্থির, সোজা সরল পথ না, এই সঠিক দৃঢ় পথ। আর আমি কি বলছি? যে পথটা নিশ্চিত, যে পথটা স্থির, মানে আমার অস্থিরতা চলে যাবে, আর আমি যে চলছি আমার প্রত্যেকটা পদক্ষেপ নিশ্চয়তার উপরে দাঁড়াবে যে আমি এগোচ্ছি। মুসলমানরা যদি ফাতিহা জানতো তবুও কোরআন খুঁজতো। সিরাত পথ, আল্লাযীনা তাদেরটা যাদেরকে, আনআমতা করুণা করেছো তুমি, আলাইহিম ওপরে তাদের। এখানে আমরা একটু ব্র্যাকেট নেব, কি ওহির করুণা করেছো তুমি ওপরে যাদের, তাহলে নবীদের অনুসরণ হলো। এখন এই নেয়ামতের রেফারেন্স প্রচুর আছে কোরআনে। ওই আনাম আল্লাহ আলাইহিম মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস সালিহিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। সূরা নিসার 172। হ্যাঁ, সূরা নিসার 172। আনাম আল্লাহ আলাইহিম। কেন তোমার মারিয়ামে আছে না? মারিয়ামে আছে, তারপর ইয়াতে আছে। চলো মারিয়ামের 58। হ্যাঁ, তাহলে চলো এখন আবার মনোযোগ ছুটে যাবে। সিরাত আল্লাযীনা পথ তাদেরটা যাদেরকে, আনআমতা ওহির করুণা করেছো তুমি, আলাইহিম ওপরে তাদের, গায়র নয়, আল মাগদুব সেই অভিশপ্তটা, আলাইহিম ওপরে তাদের, ওয়ালা আর না আদ-দাল্লিন ভ্রষ্ট হয়েছে তারা। দেখেছো? আর এখানে কি পাবো আমরা? যে ওই সব লোকের পথ যাহাদিওকে তুমি পুরস্কৃত করিয়াছ, ঢেকে গেল কিন্তু, যাহারা অভিশপ্ত নয়, যাহারা পথভ্রষ্ট নয়। তো কারা অভিশপ্ত নয় ভাই? বলো, উত্তর দাও। কারা পথভ্রষ্ট নয় বলো? কিন্তু আমি যেটা বললাম সেটা কি তোমার কাছে, তুমি কোনোদিন কোরআন শোনোনি এমন লোকের কাছেও তো স্পষ্ট নয়? বলি এমন লোকের কাছেও কি স্পষ্ট হয় না যে তাদের পথ নয় যাদের উপরে শয়তান চড়া হয়েছে? তাই না তারা পথ হারিয়েছে, না তারা বিভ্রান্ত হয়েছে। এখন আল মাগদুব কি? আমাদিওকে সঠিক দৃঢ়পথ প্রদর্শন, ওই সব লোকের পথ যাহাদিওকে তুমি পুরস্কৃত করিয়াছ। তা আল মাগদুব কই? যাহারা অভিশপ্ত নয়। আল মাগদুব আলাইহিম কই? আলাইহিম নাই তো।
দেখেছো, ওলা আব্দুল্লিন, আর না তারা ভ্রষ্ট হয়। তাহলে এখন কি হলো? আল মাগদুব আলিফলাম দিয়ে তো বিশেষ করা হয়েছে, বিশিষ্ট করা হয়েছে। রিবা বুঝছো কথাটা? মানে গায়ের নয়, আল মাগদুব সেই অভিশপ্তটা, আলাইহিম চড়াও হয়েছে ওপরে তাদের, ওলা আব্দুল্লিন আর না ভ্রষ্ট হয়েছে তারা। রেফারেন্স টু 42-36, 43-36। প্রত্যেকটা আয়াতের আমি তর্জমা করেছি আর রেফারেন্স দিয়ে দিয়েছি। বুঝেছ? তাহলে এখানে আমরা শব্দ পেলাম আল মাগদুব, গদব থেকে আসলো আল মাগদুব, যেটা অভিশাপ মানে ক্রোধ প্রাপ্ত। যেটা আল্লাহর ক্রোধ প্রাপ্ত, যার উপরে আল্লাহর ক্রোধ আপতিত হয়েছে। মানে এখান থেকে কথাটা বুঝছো তো? সে আল্লাহ নয়, আল মাগদুব সেই যে অভিশপ্ত, যেটা যে আলাইহিম হ্যাঁ উপরে তাদের, ওলা আব্দুল্লিন আর না ভ্রষ্ট হয়েছে তারা। তারা এখানে আমরা আল মাগদুব পেলাম সর্বশেষ, গাদাবের হবে কথা বলছো আল আম্বিয়া। একুশ 87 এই জায়গাটা একটু দেখো। বিসমিল্লাহির রহমানির রহিম। এইখানে আর একজন রাসূলের কথা আমরা বলি, বলে তারপর শেষে আমরা প্রসঙ্গে যাই, যেহেতু গাদব শব্দটির ধারাবাহিকতা এখানে শেষ। আমি পড়ছি 83 বউ, পড়ছি 83 থেকে। হ্যাঁ, ও আইয়ুব এবং আইয়ুব এবং আইয়ুব ইজ নাদা রাব্বাহু, যখন সে ডাকলো প্রতিপালককে তার। আন্নি এই যে আমি, মাসানিয়া পিষ্ট করছে আমাকে, আদ্দুররু একটা কষ্ট, ওয়া আন্তা যেখানে তুমি, আর রহমুর রাহিমিন দয়াময় সকল দয়াময়ের। খেয়াল করবা, তার মানে ব্যাপারটার মধ্যে একটা অস্পষ্টতা আছে, এই যে আমি বুঝতেছি না, আমি তোমার কাজ করতেছি আর আমি কষ্ট ভোগ করতেছি, কারণটা কি? বুঝছো না বুঝো নাই। এখন রেফার টু 38। হ্যাঁ, ধীরে 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 আমরা যেভাবে যাচ্ছি সেভাবে চলো। তাহলে এখানে যে ব্যাপারটা, এখানে যে ব্যাপারটা অস্পষ্ট, এইটা বোঝা যাচ্ছে কিনা? আন্নি কার্যত আমি, হ্যাঁ, মাসানিয়া পিষ্ট করছে আমাকে, আদ্দুররু একটা কষ্ট, একটা অসুস্থতা, ওই যে গায়ে পোকা হয়েছে, গা পড়ে পচে গেছে ইত্যাদি ইত্যাদি গল্প, যাই হোক। ও আনতা আরহামুর রাহিমিন, কেমন কথা? তার মানে খেয়াল করো না, এই একজন রাসূল এই সংকটে পড়েছেন। তো আমার তো কোনো সাইজ নাই, আছে? আছে? তেলা পোকার সাইজও তো নাই।
তো আমার অসুখ বিসুখ নিয়ে আমি থাকতে চাই, তো আমাকে টাইনে হাসপাতালে নিয়ে যাও হাসপাতালে। এই কথাটাই ভুলে না। আমি এই দোয়াটা করবো কখন? আন্নি মাস্তানিয়া দুরু, প্রভু যদি বাঁচায় রাখার থাকে তো বাঁচাও, নাহলে নিয়ে যাও। আমি যে একটা ব্যক্তিগত পর্যায়ে এটার অনুশীলন করব তাও তো উপায় নেই। খালি একদিন আগে চলে আসতে চেয়েছিলাম বারডেম থেকে, সব রাগ। আচ্ছা বাবা ঠিক আছে, করো তোমাদের যা খুশি। তুমি কথাটা বোঝো, মানে তুমি যদি এই সিরাতাল মুস্তাকিমের ব্যাপারটা, যে আমি যে নিশ্চিত পথটা তুমি যে সন্ধানী হও, তাহলে তোমার দিকে তাকাবার সময় তুমি পাবা না। তুমিতে যখন দৃষ্টি দেবা, তখন তুমি তোমারই ঘৃণায় ফেলে দিতে ইচ্ছা করবে, যে আমি যদি আল্লাহ হতাম এইটাকে পারমিট করতাম না টু গেট ইন দ্য হ্যাভেন। মানে তোমার জাজমেন্ট যখন তোমার কাছে ফিরে আসবে, তখন তুমি তোমাকেই অনুমতি দেবে না। কি নাসির বলো, সত্য কথা কি না? পড়ছিলাম ভাই, ওই যে আপনি যে এত উদাহরণ দেন, ওই যে প্রেয়সীর কথা, অন্যের সাথে কথা বলা, ঠিক একই রকম গালিবের একটা কথা ছিল যে তার প্রেয়সী অন্যের সাথে কথা বলে সে সহ্য করে না। তাহলে আল্লাহ ঠিক তাই, কেমনে সহ্য করে বলো এখন। তো তাহলে এই জায়গাটার সংশয়টা একটু খেয়াল করো। আল্লাহর মানে অনফিল্ড একজন মেসেঞ্জার, তিনি বলছেন আন্নি মাসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। বেচারা, ইফ ইউ ক্যান ফিল ইট, প্রভু আমি বুঝতেছি না কি তুমি আমার কাজে অসন্তুষ্ট, নাকি আমি কাজ করছি না, কাজ করতে পারছি না। এখানে সামগ্রিকভাবে ফাস্তাজাবা লাহু ফাস্তাজাবনা লাহু, তখন উত্তর দিয়েছিলাম আমরা তাকে, ফাকাশাফনা মা বিহি, দূর করে দিলাম যা কিছু তার সাথে ছিল, মিন দুররিন, যত কষ্টের, ওয়া আতাইনাহু আহলাহু, এবং ফিরিয়ে দিলাম আমরা তাকে তার পরিবার, ওয়া মিসলাহু মাহুম, এবং সেই রকম আরও তার সাথে, রাহমাতান মিন ইনদিনা, একটা করুণা আমাদের কাছ থেকে, ওয়া যিকরা লিল আবিদিন, এবং স্মরণের স্মারক তাদের জন্য যারা আমার গোলামি করবে। মনে রাখার একটা বিষয় যারা আমার গোলামি করবে। দেখেছো কি সংকটে আমাকে ডেকেছিল, আমি উত্তর দিয়েছিলাম। কি খুজুর খুজুর করো, মনোযোগ কোথায়? কষ্ট হয় তখন যদি এটা বলি রব্বা হওয়ার মাসাল শয়তান, তখন কিন্তু দেখবেন আস্তে আস্তে একটু। হ্যাঁ, এখন দেখো, এখন তাহলে এখনও কারণটা আল্লাহর একজন রাসূলের নিজের কাছে স্পষ্ট নয়, কেন আমি এই কষ্টটা পাচ্ছি। হলো, তাহলে এখানে কিন্তু কমনলি আল্লাহ বললেন আমরা সব উত্তর দিয়েছিলাম, আমরা তাকে তার যা কিছু লস, অসুখ বিসুখ ভালো করে দিয়েছিলাম, পরিবার পরিজন ফিরিয়ে দিয়েছিলাম, এটা কমন কথা। কিন্তু বিশেষ কথা কোন জায়গায়, সেটা ওই তোমার ইয়াতে সাদে, ওয়াজকুর আবদানা আইয়ুব, এখানে উল্লেখ করো বান্দা আমাদের আইয়ুবের, উল্লেখ করো বান্দা আমাদের আইয়ুবের। ইজ নাদা, যখন ডাকলো সে আমাদেরকে, ডাকলো সে রাব্বাহু, প্রতিপালককে, তার রাব্বাহু, প্রতিপালককে তার, আন্নি মাসানিয়া আশ-শাইতান, মাসানিয়া আদ-দুররু না, শয়তান। তো এখান থেকে দেখো, এখান থেকে আমাদের বড় বড় যারা গুরুজন আছেন তাদের মধ্যে একজন বলছেন, ইয়ে সব बीमारी के साथ अल्लाह का कोई ताल्लुक नहीं है। অসুখ বিসুখের সঙ্গে আল্লাহ কোনো সম্পর্ক নেই। আল্লাহ সুস্থ মানুষ তৈরি করেছেন, মানুষ সুস্থ। অসুখ বিসুখ সে নিজে কামাই করে। আসো ইব্রাহিমের দোয়ায়, ওয়াইদা মারিত্তু ফাহুয়া ইয়াশফিনি, আমি আমাকে যখন অসুস্থ করি তখন তিনি আমাকে সুস্থ করেন। তো আমার শরীরে যা কিছু হলে, ডায়াবেটিক মায়াবেটিক, এগুলো যে যে কারণ, সব তো কারণ আমি।
তাই তো কথাটা বুঝো নাই? কারণ তো আমি। প্রয়োজন এতটুকু খাওয়া খাওয়া এতটুকু। তাহলে এখন যখন শনাক্ত করতে পারলো, মানে ওখানকার ব্যাপারটা ফাস্তা যাব না লাহু, তাই না? ওয়া কাশাফ না মা বিহি দুর্রিন বা মিন দুর্রিন, এবং তার পরিবার পরিজনকে ফিরিয়ে দিলাম। ওটা ওখানে কমন একটা ইয়া। এখানে দেখো, ওয়াজকুর আবদানা আইয়ুব ইজ নাদা রব্বাহু আন্নি মাসানিয়া শৈতান, ডিটেল বিনুসুবিন, একটা রোগ দিয়ে, ও আযাব এবং কষ্ট দিয়ে। রোগটাও শয়তান দিছে, কষ্টটাও শয়তান দিছে। রোগ নিজে নিয়েছে। আমি তো শয়তানের সঙ্গী। উরকুজ রিজিলিকা, লাথি মারো পা দিয়ে তোমার। খেয়াল করো কোথায় চলে গেল মর্যাদা। লাথি মারো পা দিয়ে তোমার, হাজা মুগতাসিলুন, এইটা গোসলের পানি, বারিদুন শীতল, বা শারাব এবং পান করারও। আসো স্নান করে নাও, ক্লিয়ার। আপনি কি শয়তানকে মারছেন না? মাটিতে উরকুজ, মাটিতে লাথি মারা। একটা পদ্ধতি দেখিয়ে দিলেন। হ্যাঁ, না তার মানে তাৎক্ষণিক তোমার অ্যাকশনটা হলো এই লাথি, মাটিতে লাথি মারো, ফোয়ারা বেরিয়ে আসবে, স্নান করো এবং পান করো, ক্লিয়ার। সব রোগ তো এইটা যদি এই পৃথিবীতে আগত কোনো একজন মেসেঞ্জারের ক্ষেত্রে বাস্তব হয়ে থাকে, আর আমাদের নিত্যকার পাঠ্যে যদি আল্লাহ এই কাহিনী আমাদেরকে বলে দেন, আমি কি প্রত্যাশী হব না? কবির বলো, আমার কি একটু আশা জাগবে না, প্রভু এরকম একটা আচরণ আমিও চাই? কি নাজির ভাই? চোখ খুলে দেন আমরা বারবার বিভিন্ন দিক দিয়ে। যদি আল্লাহ মেহরবানি করেন ভাই, যদি আল্লাহ মেহরবানি করেন, যদি আল্লাহ করুণা করেন, আমি তো শুধু চেষ্টা করি, আমাকে বলতে দেন, আল্লাহ তাই বলি। যদি এদের তোমাদের অন্তর্চক্ষু খোলে, বিশ্বাস করো, আলো একটা জ্বললে অন্ধকার অনেক দূর দূর হয়ে যায়। তো যে যেই পরিমণ্ডলে, যে যেই পরিবেশে যেখানেই আছো, আলো হয়ে জ্বলো, কিচ্ছু করতে হবে না। কানেকশনটা উপর থেকে নাও, আলো হয়ে জ্বলো। হ্যাঁ, লাগতে দাও, কোনো উত্তর দেবা না, উত্তর দেবা না। দিচ্ছি না, উত্তর দিচ্ছি না, হ্যাঁ, উত্তর দিচ্ছি না। একেবারে একেবারে বন্ধ হয়ে যাও, কলা গাছ হয়ে যাও। কলা গাছের কোনো শত্রু নাই। হ্যাঁ হ্যাঁ, সমস্যা সুন্দর, ও যদি শীতল একটা থাকতে পারো যে তোমার এই কথার কোনো উত্তর আমি দেবো না, প্লিজ। যেমন আমি তোমাকে ওয়াজ করছি না, আমি কিন্তু পরশুদিন পারিনি দুপুরটার সময়, খালি বলছি যে চোখের সামনে থেকে সরে যাও প্লিজ। আমাদের একটা অঘটন ঘটে যেতে পারে, মানে এত এত মেজাজ খারাপ হয়ে গেছে। তারপরে আমি সরি, মানে নিজের সাথে নিজে সরি বলে গিলে ফেলেছি। হঠাৎ মনে পড়ছে কাজী মিনাল গায়ের। হ্যাঁ, কিরে, আমি মানুষকে ওয়াজ করি মানে ক্রোধ গিলে ফেলার, আমি একদম সঙ্গে সঙ্গে গিলে ফেলতে পেরেছি, আলহামদুলিল্লাহ, ঠান্ডা হয়ে গেছি। তাহলে এখন এটা দেখলাম আমরা যে উরকুজ, তোমার লাথি মারো মাটিতে, রাজলিকা হাজা মুগতাসিল বারদ ওয়াহাবনা লাহু, কথা বুঝছো? তাহলে এখানে আমরা হ্যাঁ হ্যাঁ, আচ্ছা 21-এর আমরা কোথায় ছিলাম? হ্যাঁ, 83-তে। দাঁড়া, ওটা তো হয়নি, আমরা মাঝখান থেকে চলে এসেছি। আচ্ছা আচ্ছা, ওয়া ইসমাইল ওয়া ইদ্রিস, এবং ইসমাইলের কথা, ইদ্রিসের কথা, ওয়াজাল কিফেল, এবং বুদ্ধদেবের কথা। অর্থাৎ আমরা তো বলেছি বহুবার না, যে কবিলা বস্তুর মালিক যিনি,
কুল্লুন মিনাস সাবিরিন, প্রত্যেকেই ছিল মধ্যে তাদের যারা অবিচল ছিল অবস্থানে, প্রত্যেকেই ছিল। जुल्करनैन की एक ना হ্যাঁ, जुल्करनैन की না না না, जुल्किफल ना ওটা জু বলো, আল কারনাইন। তো কারণ মানে শিং, কারনাইন মানে দুই শিং, विशिंग वाला দুই শিংয়ের অধিকারী। अधिकारी হ্যাঁ, এবং পৃথিবী এই একটা সময়, পৃথিবী আদিকাল থেকে নিয়ে এই জুলকারনাইনের সময়ে ইরান আর ইরাক দুটি পৃথক সাম্রাজ্য এক শাসনের অধীনে এসেছিল। की बड़ी হ্যাঁ, দুটোই পারস্য, দুটোই তোমার গিয়া মোনার্কি, তোমার একেবারে মানে ওই যে নমরুদ, নামারেদা, কথা বলছো। আর ওখানে তো তোমার ইয়াতে খুসরু, খুসরু হলো পারস্যের, আর নামারেদা নমরুদ হলো ইরাকের। আচ্ছা, তাহলে ওয়া ইসমাইল ওয়া ইদ্রিস ওয়া জালকিফিল কুল্লুন মিনাস সাবিরিন, প্রত্যেকেই ছিল অবিচল তাদের অবস্থানে। হ্যাঁ, ওয়া আদখালনাহুম ফি রাহমাতিনা। এখন এখানে ওয়াওকে অর্থাৎ হিসেবে নেব, অর্থাৎ প্রবেশ করিয়ে নিয়েছিলাম আমরা তাদেরকে মধ্যে করুণার আমাদের। যার বাইরে কিন্তু আমরা, বোঝো এটা, করুণার ছায়াতলে নেই আমরা। ইন্নাহুম মিনাস সালিহিন। তাহলে এখন আমাদের পাঠকদের জন্য আল্লাহ কিন্তু একটা উপায়ও বলে দিলেন যে আমার করুণার ছায়াতলে কারা এলো, যেহেতু তারা আত্মশোধনকারী, আত্মশোধন করতো তারা, as-সালিহিন। হ্যাঁ, মানে সে নিজেকে নিয়ে এমনভাবে ব্যস্ত যে আমার ভেতরে কোনো অপবিত্রতা, কোনো অপরিচ্ছন্নতা, কোনো ধরনের কোনো কিছুর সম্পর্ক আমার ভিতরে থাকতে পারবে না। এই ব্যাপারে আমি আপোষহীন। আমার মন, অন্তর, আমার বিবেক, আমার বিবেচনা, আমার জ্ঞান, আমার বুদ্ধি, কোথাও একত্বের সাধনা ছাড়া আর কিছুই নাই। তো আদখালনাহুম ফি রাহমাতিনা ইন্নাহুম মিনাস সালিহিন, যেহেতু নিশ্চিত আমি আল্লাহ তার পক্ষ থেকে বলছেন তারা মিনাস সালিহিন, তাদের মধ্যে যারা আত্মশোধনকারী। ওয়াজান্নুন, আর মাছওয়ালা। আচ্ছা, নুনের একটা ব্যাপার একটু দেখো তোমরা, মাছের মাথাটা তাকালে দেখবা, মাছের মাথা, মাছের কানসাটা থেকে নিয়ে মাথা পর্যন্ত আর ভিতরে চোখ, এটা কিন্তু নুনের শেপ। जी जी एकदम निश्चित ठीक হ্যাঁ, এবং এই যে অধিকারী যারা নুনের, যে নুনের, এই জন্য ওই এর নাম হলো জান্নুন, জা আর নুন, মাছের অধিবাসী, মাছওয়ালা, মাছওয়ালা। মাছের খাবার। ইদ জাহাবা মুগাদিবান, এই গজব শব্দের শেষ শেষ একেবারে, যখন সে চলে যাচ্ছিল রেগে মেগে। এখন আমাদের সঙ্গে মিলে কিনা দেখো, যখন সে গনগর মানে গটগট করে চলে যাচ্ছিল, মোগাদেবান রেগে মেগে, কথা বুঝছো, ফাজান্না, তখন সে ভাবছিল, আন এটাই, লান নাকদিরা আলাইহে, কখনোই কিছুতেই আমরা নাকদেরা ধরবো না উপরে তার, মানে আমরা পারবো না তাকে ধরতে। মানে সে তো ব্যাপারটা তো ক্লিয়ার, কেউ নিচ্ছে না আমার কথা, কতক্ষণ সহ্য করা যায়। রেগে মেগে গনগন করে চলে যাচ্ছে, তখন সে ভাবছে নিশ্চয়ই আমি আমার কাজ করেছি, আই হ্যাভ ডান, আল্লাহ আমাকে ধরবেন না। তার ভাবনা।
That means এটা শয়তানের ভাবনা। ওটা দরকার নেই, তার ভাবনা। নিজের বুঝ হ্যাঁ। যে পর্যন্ত নিজের বুঝের মধ্যে থাকবা কোনো রক্ষা নেই, কোনোদিন সমর্পণ হবে না। ক্রোধ হয়েছিল বলেই তো ঈমান চলে গেল। হ্যাঁ, দেখো এখন তার মানে কতটা শাস্তি তুমি যদি কল্পনা করো, কি ভয়ঙ্কর শাস্তি। সিদ্ধ হয়ে যাচ্ছে। ফানাদা ফি যুলুমাত, তারপর সে ডাকলো আমাদেরকে একেবারে ফি যুলুমাত, একেবারে অন্ধকারে, ঘোর অন্ধকারের মধ্যে, আন এই বলে, লা নেই, ইলাহা কোনো মান্য, খেয়াল করবা কিন্তু, ইল্লা আন্তা ছাড়া তুমি, ছাড়া তুমি, সুবহানাকা পরম পবিত্রতা তোমার, ইন্নি এই যে আমি, কুন্তু করেছিলাম বা ছিলাম, শুধু ছিলাম, মিনাজ জালিমিন তাদেরই একজন যারা সর্বনাশ করে নিজেদের। আসো, তার মানে আমি এখন বুঝছি আমি মাছের পেটে কেন। যে আগুনে পুড়বে কি করে? তাহলে এখানে নিজের ইচ্ছাটাকে প্রাধান্য দিয়েছে, ইচ্ছা না, ওইভাবে যাবা না বাবা, জটিল মধ্যে পড়ে যাবা। মানে নিজের বুঝটাকে সে কিছুক্ষণের জন্য হলেও প্রিভিলেজ দিয়েছিল। ওইটাই লা ইলাহা ইল্লাল্লাহ তার থাকতেছে না, তাইলে হ্যাঁ, থাকছে না তখন আর। ডাক্তার সাহেব, অংশীদার। এটাই হলো। এই জন্যই ওদেরকে প্রাধান্য দিয়ে দিয়েছিল যে আমাদের আর আইতা আল্লাযীনা ইত্তাখাযু ইলাহাহু হাওয়াহু, যিনি আল্লাহ বলছে গোলামি করো আল্লাহ, আর তার সাথে অংশীদার করো না। করো না। এবং ওইতে আরো আইতা আল্লাযীনা ইত্তাখাযু ইলাহাহু হাওয়াহু, তুমি কি তাদেরকে দেখেছো যারা ধরে নিয়েছে ইলাহ তাদের নিজেদেরকে? আজকে সকালে বললাম, মানে বেশিদিন ধরে ভাই এই আয়াতটা পড়েন, এই আয়াতটা পড়েন। তো আজকে বললাম ভাই এটা করছেন শুনে, আমি বহু বড় বড় স্কলারের ইয়ে পড়ি, এই খুতবা বা লেকচার শুনিয়া পড়ি। ভাই তাহলে আল্লাহ জায়গায় ওদেরকে মানতেছেন, এই কথা করে চাইছি। ঘুরে থেকে বড় স্কলারে চলে যায় সবাই স্কলার। স্কলারটা কি দিয়ে হইলো? হ্যাঁ সে সাদা কালো থেকে কালার কিভাবে হইলো এটা কোনো খবর নেই। না কে করলো, কি পরিচয় আমার, কোনো খবর নেই। মানে এখন তো আল্লামা একজন কয়ে দিলেই হলো, হ্যাঁ, ভাই কি কারণে তুমি আল্লামা? সব তখন আল্লাহ। মানুষ কি আল্লাহ মহান। তাহলে আমরা এই যে গজবটা দেখলাম, গজবের শেষ প্রয়োগটা কোরআনে দেখলাম, কথাটা বুঝছো? বাহ, যে এখন কারণটাও আমরা বুঝে গেলাম, যখন সে যাচ্ছিল রেগে মেগে, এখন সে কাযিমিন আল গায়েজ হলো না কোরআনি টার্মে, সে সাবিরিন হচ্ছিল না, মধ্যে মিনা সাবিরিন হচ্ছিল না। সবগুলো যায়। সবুজ ছিল তার দোষটা কি? তার ভিতরে চার্জশিটটা কিসের? ছিল না তো। এখানে লিখেছে কুল্লুন মিনা সাবিরিন, তাহলে ওয়াজান নুন, তাই সাবিরিন ছিল ও আদখাল না হোম, তাই আমরা তাকে প্রবেশ করিয়ে নিয়েছিলাম। ইন্নাহুম মিনাস সালিহিন, তারা নিঃসন্দেহে তারা তোমার সংশোধনের সাধক ছিল, ওয়াজান নুন। কিন্তু সেই যে মাছওয়ালা ইদ রাহাবা মোগা দেবান, যখন যে চলে যাচ্ছিল রেগে মেগে, ফাজান্না, তখন সে ভাবছিল বা মনে করছিল আনলান ইয়াকদিরা আলাইহে, যে এই ব্যাপারে তাকে ধরা হবে না। ভাবছি ভেবেছি যে আমি তো সব করেছি। হ্যাঁ, আমি তো সব করেছি, চেষ্টা করেছি। সেটা আমি জানি। হ্যাঁ, এবং যে কারণে এইটার যে করুণ যে 3 দিন 4 দিন পর্যন্ত হিজরতের ইয়া হয়ে গেছে, আদেশ হয়ে গেছে, রসুলের সঙ্গী যারা যারা চলে যাওয়া সবাই চলে গেছে, রসুল নড়ছেন না। ইতিহাস তাফসীর কি ব্যাপার, খালি আবু বকর আসে, তার ওদিকে উটও রেডি,
দ্রুতগামী উট, এক উট নিয়ে রেডি, নড়ছেন না, কারণ আদেশ আসেনি। মানে এই কথাগুলো অদ্ভুত লাগে না নাসির? কিন্তু কথাগুলো অদ্ভুত নয়। শুধু কেন অদ্ভুত লাগছে, তোমার সাবমিশনটা হয়নি। মানে সাবমিশনটা যদি হয়ে যেত না, তাহলে এই সাবমিশনটার মধ্যে মানে কথা বুঝছো, একদম গলা জড়িয়ে ধরে আমি তোমার, এই যে নিজেকে দিয়ে দেওয়া, সমর্পণ করা, এটা তো আল্লাহ চান যে আমাকে দাও। ওইভাবে কোন বাটপারের গলা জড়ায় ধরে বলতেছো? হ্যাঁ হ্যাঁ, বুঝছো কথাটা? ফালাইহি, আচ্ছা, ফানাদা ফিজুলুমাত। তো এই জায়গাটা আমি আমার বেলায় শনাক্ত করে, আমি যখন চারিদিকে ভাবনা চিন্তা এটা সেটা, একদিকে কোরআন পড়ি, কোরআন পড়ে শোনাই, আর নিজের চরিত্র বদলাচ্ছে না, বদলাচ্ছে না, মানে আমার কাছে আমার পছন্দ হয় না আমাকে, আমার হয় ভাই এটা। বুঝছো? তখন বিষয় আমার মনে হয় যে এখনো আমার এই ঘুমের সময় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু, প্রভু আমি পরিষ্কার অন্ধকার মধ্যেই আছি, আমি তাদেরই একজন যারা সর্বনাশ করেছে। এখন আমার কোনো উপায় থাকলে বলো, কোনো উপায় থাকলে বলো। তা আমি আমার বিবেচনায় পরিষ্কার যে আমি আমাকে সার্টিফিকেট দেবো না যে প্রভু এইটাকে নিয়ে তুমি স্বর্গে ঢুকাও বা এইটাকে ক্ষমা করে দাও। তবে হ্যাঁ, যেহেতু আজকে 30-35 বছর 40 বছর পর্যন্ত আমি এই একই তো দোতারা বাজাচ্ছি, আর তো কিছু করছি না, এটার জন্য যদি কোনো করুণা হয়, একটু ক্ষমা হয়, ওটাই যথেষ্ট হবে। বলো। ভাই এই যে ফিল করা যে আমি আসলে আমার নিজের চরিত্র বদলাচ্ছে না, হ্যাঁ, এটার জন্য এখন এই যে উপায় না, এটা খালি ওই যে আমরা যেমন দোয়া শিখছি ছোটবেলায়, এই দোয়া পড়বি, এই দোয়া পড়বি মানে খালি মন্ত্রটা পড়বি। মন্ত্র পড়া তো নয়, তোমাকে রিয়েলাইজ করতে পারা যে আমি আসলেই অন্ধকারে ছিলাম। এখন একটা পরিষ্কার একটা ব্যাপার যে তুমি কোরআন জানো না, সো ইউ আর ইন এ ডার্কনেস। একদিকে মরা, একদিকে অন্ধকার, আলো নেই তোমার চোখে, আসবে কোত্থেকে? তুমি তো আলো নাও নি। ওয়াকাযালিকা আতাইনাকা আয়াতিনা, সূরা হিজর না? ও কারণেই তো তোমাকে দিয়েছিলাম আমাদের আয়াত, ফানাসিতাহা, কই তুমি তো খেয়াল করোনি সেটা। ওয়াকাযালিকা আল-ইয়াওমা তুনসা, এই কারণে আজকে তোমাকে ভুলে যাওয়া হয়েছে। মানে আমি কিসে স্মরণে থাকবো, তুমি তো সেই চেষ্টা করোনি। আমি একটু বাচ্চাকে মুখস্থ করতে দেই, আমি যাতে তোমার সবসময় স্মরণে থাকি, তাই না? আমার আয়াত যাতে তোমাকে, তাই না? ও তোমার ওয়া উকুলুহা কুল্লাহি ওয়া উতি উকুলাহা কুল্লাহিন, দিয়ে যায় এর ফল প্রত্যেকটা প্রয়োজনীয় মুহূর্তে। কালিমাতান তয়্যিবাতান, তো কালিমাতান তয়্যিবাতানের সাথে আমার তো সম্পর্ক নেই। তো ফাস্তাজাবনা লাহু, দেখেছো? তাহলে ওখানে যখন আইয়ুব বলল যে হ্যাঁ মাসানিয়া আদ-দুররু, তখনও কমন অ্যান্সার মাসানিয়া শয়তান, তখন এবার ঠিক আছে। বুঝতে পারছো? আমি তোমাকে অসুস্থ করতে যাব কেন? আমি তোমাকে অসুখ দেব কেন? বলো। তাহলে আমরা ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি, এবং আমরা উদ্ধার করলাম, মুক্তি দিলাম তাকে সেই দুঃখ থেকে। ওয়াকাযালিকা নুনজি আল মুমিনিন, আপনার পর্যন্ত পৌঁছে দিলেন।
কি পৌঁছে দিলেন? আব্দুল সত্তার শোনো, কবির শোনো, সেলিম শোনো, নাসির শোনো, ওয়া কাজা আলিকা, এবং ওভাবেই, অর্থাৎ এই ফর্মুলায় মুক্তি দেই আমরা বিশ্বাসীদেরকে। ওয়া কাজা আলিকা নুনজি, এবং ওভাবেই আমরা মুক্তি দেব আল মুমিনিন, বিশ্বাসীদেরকে। আবার আরেকখানা দোয়া সামনে চলে আসলো, ও জাকারিয়া, এবং যেমন দেখো, যেমন জাকারিয়া ইদ নাদা রব্বাহু, যখন ডাকলো সে প্রতিপালককে তার, রব্বে, প্রভু, লা তাযারনি ফারদান, প্রভু আমাকে একা ছেড়ে দিও না, আমাকে একা ছেড়ে দিও না, ও আনতা আরহামুর রাহিমিন ও খায়রুল ওয়ারিসিন, তুমি সর্বোত্তম উত্তরাধিকারী। তো এই দোয়া আর ওই দোয়া, এই তো আমার সারা জীবনের সঙ্গী। আর আমার একদম ন্যাকেডলি বাংলা যেটা, প্রভু তোমার থেকে আলাদা করো না আমাকে, আমি বাঁচবো না, তাহলে আমার বেঁচে থেকে লাভটা কি বলো? তো আলহামদুলিল্লাহ এভাবেই আমাদের মানে গাদাব শব্দটির বিভিন্ন মানে ফর্ম আমরা দেখলাম কোরআনে ব্যবহৃত, এবং সেটা আমরা সামনে রাখার চেষ্টা করলাম, আমরা নিজেরাও বুঝতে চেষ্টা করলাম, কাছে দূরের ভাই বোনদেরকেও আমরা বলছি যে গাদাব শব্দটির চর্চা আমাদের এখানে শেষ হলো। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আজকে একটু তাড়াতাড়ি সামনে